প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্বে এবং আমাদের আজকের বিষয় উচ্চাঙ্গ নৃত্য, যেখানে 19টি অঞ্চল থেকে ক শাখার জন্য এসেছেন মোট 50 জন প্রতিযোগী। একটু জানিয়ে রাখতে চাই, আমরা প্রত্যেকে জানি একটা দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে নতুন কুড়ি, এবং নতুন কুড়ি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণের এক অনন্য প্রক্রিয়া। প্রাথমিক বাছাই পর্ব, এরপর বিভাগীয় পর্যায়ে, তারপর আমরা সেখান থেকে পেয়ে গেছি চূড়ান্ত বাছাই পর্বে যারা অংশগ্রহণ করবে। আজকে যেহেতু উচ্চাঙ্গ নৃত্য এবং সেখানে ক শাখায় অংশ নিচ্ছে 19টি অঞ্চল থেকে বাছাইকৃত আমাদের চূড়ান্ত পর্বের জন্য মোট 50 জন প্রতিযোগী, যারা তাদের প্রতিভা আপনাদের মাঝে ছড়িয়ে দেবে। এবারে দেখার বিষয়, কে আসলে তাদেরকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এই চূড়ান্ত বাছাই পর্ব থেকে আমরা পেয়ে যাব সেরা 10কে, যাদের গ্রুমিং হবে এবং তারপর ফাইনাল। সেটা এখনো অনেক দেরি, তবে আজকে এই উচ্চাঙ্গ নৃত্যে আমি পেয়েছি অত্যন্ত 3 গুণী বিচারককে, যারা আসলে তাদের বিচার কার্য পরিচালনা করবেন। আমি তাদের সঙ্গে পরিচিত হতে চাই। আমাদের সঙ্গে আছেন অত্যন্ত গুণী 3 জন মানুষ। শুরুতেই যার সঙ্গে পরিচিত হব, তিনি আমাদের নৃত্যগুরু সাজু আহমেদ। এরপর রয়েছেন যিনি আসলে তার নৃত্যকর্মের মধ্য দিয়ে, তার সৃষ্টিশীলতা দিয়ে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, কালচারকে দেশের বাইরে খুব সুন্দরভাবে সুপরিচিত করেছে। তিনি আমাদের ভালোবাসার পূজা সেনগুপ্ত। এবং আরও একজন গুণী মানুষ, নীলুফার ওয়াহিদ, আমাদের সবার ভালোবাসার পাপড়ি ম্যাম। দর্শক, আমাদের সঙ্গে আরও একজন বিশেষ মানুষ রয়েছেন, কারণ তিনি ছাড়া খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে নম্বর গণনা করা কিন্তু সম্ভব নয়। বিজ্ঞ বিচারকেরা নম্বর দিচ্ছেন আর তিনি সেটা যোগ করছেন, গড় নম্বরটা আমাদেরকে জানাচ্ছেন। সে হচ্ছেন আমাদের সানজিদা আক্তার। দর্শক, আমন্ত্রণ জানাতে চাই আজকের অর্থাৎ ক শাখা উচ্চাঙ্গ নৃত্যের প্রথম প্রতিযোগীকে। নাট্য গণপতিগে রবি কোটি তেজনিগে ವಿಘ್ನ ನಿವಾರಕಗೆ ವಿಶ್ವವಿನಾಯಕಗೆ ಪ್ರಥಮಾಂಜಲಿ ಪ್ರಥಮ ಪುಷ್ಪಾಂಜಲಿ ಗಣಪತಿಗೆ ರವಿ ಕೋಟಿ ತೇಜನಿಗೆ ವಿಘ್ನ ನಿವಾರಕಗೆ ವಿಶ್ವವಿನಾಯಕಗೆ ಪ್ರಥಮಾಂಜಲಿ ಪ್ರಥಮ ಪುಷ್ಪಾಂಜಲಿ ನಾಟ್ಯ ಗಣಪತಿಗೆ ರವಿ ಕೋಟಿ ತೇಜನಿಗೆ ವಿಘ್ನ ನಿವಾರಕಗೆ ವಿಶ್ವವಿನಾಯಕಗೆ ಪ್ರಥಮಾಂಜಲಿ ಪ್ರಥಮ ಪುಷ್ಪಾಂಜಲಿ Shambho, Shiva Shambho,
গুনগুন, তোমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। এবারে বিজ্ঞ বিচারকদের কেমন লাগলো সেটা জানার পালা। তুমি কার কাছ থেকে আগে শুনতে চাও? স্যার। স্যার, যদি বলতেন যে গুনগুনের পারফরমেন্স আপনার কেমন লেগেছে? গুনগুনের পারফরমেন্স আমাদের সবারই ভালো লেগেছে।
আর গুনগুনের পায়ে কিছুটা অসুবিধা ছিল বোধহয়, তার কারণে একটু স্বাচ্ছন্দ্য কম বোধ করছিল, ও একটু অসুবিধার সম্মুখীন হচ্ছিল, আমাদেরও দেখতেও একটু কষ্ট হচ্ছিল যে ও বোধহয় একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। গুনগুনের একটা অসুবিধা যেটা হলো, ও যখন কস্টিউমটা পরেছে ওর নিচে পায়জামা পরা উচিত, যেহেতু ওটা উপরে উঠছে দেখতে কেমন একটু খারাপ লাগছিল। আর একটা ব্যাপার ভাবতে হবে সবার সময়, সকল নৃত্যশিল্পীদের জন্য এটা প্রযোজ্য, সেটা হলো অডিয়েন্স একটু মঞ্চ থেকে নিচে থাকে, তাহলে আমি যদি কিছু পড়ি সেটা যদি উপরে ওঠে তাহলে সে কি দেখবে, সেই জন্য সেইভাবে পোশাক পরলে আমার বোধহয় ভালো হবে। এমনি চমৎকার। স্যার গড় নাম্বার কত গুনগুনের, এটা যদি একটু বলতেন আমাদেরকে। গুনগুন আমরা সবাই মিলে তোমাকে 80.33 বাহ, খুব ভালো নম্বর, যথেষ্ট ভালো নাম্বার। হ্যাঁ খুব ভালো নম্বর। অনেক শুভকামনা তোমার জন্য, ভালো থাকো, থ্যাংক ইউ। धिमिता तक तक धडंगु तक धिगु तक धिंगिट तुम ता धिमिता तक धडंगु तक धिगु तक धिंगिट तुम ता धिमिता धिमिता गिट तक ता धिमिता धिमिता गिट तक धित्ता धिमिता धिमिता गिट तक धिंगिट तुम धिंगिट तुम धिंगिट तुम तारी जेम तना तारी दा तारी जेम तना तारी ता कुंता रे 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 ता तना ता जनु तजु करुं तकु तणत तदिंगिन तारी जेम तना तारी ता तारी जेम तना तारी ता कुंता रे 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 ता तना ता जनु तजु करुं तकु तणत तदिंगिन तारी जेम চলে এসো ছোট্ট বন্ধু। আরে বাহ, কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। তুমি কি একটু বলবে যে তুমি কোথা থেকে এসেছো? আমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2-এ পড়ি। ক্লাস 2তে পড়ো। কতদিন ধরে নাচ শিখছো? 2 বছর। 2 বছর। বিজ্ঞ বিচারকেরা সে আসলে মাত্র 2 বছর হলো নাচ শিখছে, আবার পড়ছেন ক্লাস 2তে। আমার মনে হয় আমরা আপনাদের অনুমতি পেলে টিউলিপের পারফরমেন্স এবার দেখতে পারি। অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী সৃজা তালুকদার। সৃজা, তুমি কোথা থেকে এসেছো? আমি
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। আরে বাহ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 3য় শ্রেণীতে পড়ি। 3য় শ্রেণীতে পড়ো? তুমি কি আবৃত্তি করো? না। তাহলে এরকম টেনে টেনে সুন্দর করে কথা বলছো যে? না। আচ্ছা, আমি মজা করছিলাম। একটু কি নার্ভাস? না। একদমই না। দারুণ। তাহলে এবার আমরা তোমার পারফরমেন্স দেখব। বেস্ট অফ লাক। শ্রীজা, তুমি বলেছিলে তুমি একদমই নার্ভাস নাও। ভালো পারফরমেন্স মানে তোমরা দেখেছি আমরা, কিন্তু একটু কি ভয় লাগছিল নাকি লাগেনি একদম? আমার একটুও ভয় লাগেনি, আমার নাচ করতে খুব ভালো লাগে। এবার শুনবো আমাদের বিজ্ঞ বিচারকদের তোমার পারফরমেন্স কেমন লেগেছে। চলো আমরা একটু পূজা ম্যামের কাছে যাই। শ্রীজা এভারেজে পেয়েছে 68। প্রিয় দর্শক, এবারে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী বরিশাল থেকে আগত মোহসানা বিনতে মাসুদ। তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ। এবার দেখার পালা তোমার পারফরমেন্স আমাদের বিজ্ঞ বিচারকদের কত ভালো লাগে। ওকে? వీరగుని పుతక
সুস্মিতা, খুবই এনার্জেটিক পারফরমেন্স, কিন্তু সবাই তো খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। বিচারকদের কাছে কার পারফরমেন্স ভালো লাগছে সেটাই হচ্ছে ভাববার বিষয়। গড় নম্বর কত দাঁড়াচ্ছে সুস্মিতার? সুস্মিতা, তোমাকে অভিনন্দন। তুমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো, 84 এই মুহূর্তে। থ্যাংক ইউ স্যার। দর্শক, আমাদের ছোট্ট বন্ধুদের পারফরমেন্স বেশ জমে উঠেছে, আমি তো খুব উপভোগ করছি। এবারে আমন্ত্রণ জানাবো আরও একজন প্রতিযোগীকে। তিনি যেই পোশাকে নিজেকে আবৃত করেছেন একেবারেই ভিন্ন রকম লাগছে দেখতে। কেমন নাচ পরিবেশন করেন সেটাই এখন দেখার পালা। আমন্ত্রণ জানাতে চাই প্রীতি রায়কে। প্রীতি, চলে এসো। কেমন আছো? অনেক ভালো আছি। তুমি অনেক ভালো আছো? আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি ঢাকা নিকেতন বাজার গেট থেকে এসেছি। ঢাকায় থাকে? উরি বাবা, তাহলে তো তুমি আজকে কি পারফরমেন্স দেখাবে আমাদেরকে? কথাকলি। প্রীতি এক কথায় অনবদ্য। চলো এবার আমরা শুনে নেই আমাদের স্যার ম্যামরা কি বলেন তোমার পারফরমেন্স নিয়ে। প্রথমে চলে যাব পূজা সেনগুপ্তের কাছে। কেমন লাগলো ম্যাম? ভালো শিল্পী হতে পারবে। তোমার গড় নাম্বার 89.67। മനം കനിതരുൾ പുരി লাবণ্য, দুর্দান্ত পারফরমেন্স। দেখি এবার আমাদের বিজ্ঞ বিচারকেরা তোমার পারফরমেন্স নিয়ে কি বলেন। আমার যেটা মনে হয়েছে যে আরামান্ডি মোটামুটি ভালোই ছিল, কিন্তু যে টাট্টি মিট্টুর সময় 90 ডিগ্রি, দুটো পা 90 ডিগ্রি হবে। হ্যাঁ, আরামান্ডি হলে 180। টাট্টি মিট্টু করে যখন ফরওয়ার্ড সামনে যাচ্ছি, তাক্কা দিমি তুমি করছিলে না, তাক্কা দিমি তাক্কা যেন, তখন 90 ডিগ্রি হবে পাটা। আর হাতে তোমার পা অনেকটা তৈরি, তোমার হাতে একটু প্রবলেম আছে। এটা আমি অ্যাডভান্স লেভেলে বলছি, যাতে পরবর্তী পর্যায়গুলোতে আরও ভালো করো। হাতে তোমার লাইনের সমস্যা আছে, দুই হাত যখন প্রসারিত করো স্ট্রেট লাইন হয় না। হ্যাঁ, ভরতনাট্যমটা অল অ্যাবাউট জিওমেট্রিক লাইন্স, জিওমেট্রিক প্যাটার্নস, সার্কেল হতে হবে, স্ট্রেট লাইন হতে হবে, ভ্রমরিগুলো আরও শার্প হবে। তোমার ভ্রমরির পাটা খুব স্ট্রং, কিন্তু যখন হাতটা ঘোরাচ্ছ হাতটা ভেঙে যাচ্ছে বা হাতটা ঝুলে যাচ্ছে, এলবো ডাউন হয়ে যাচ্ছে, এইগুলো একটু ঠিক করতে হবে। আমরা তোমাকে দিয়েছি, সবাই মিলে একমত পোষণ করেছি 92.67 সর্বোচ্চ নাম্বার।
দর্শক একে একে দারুণ সব পারফরমেন্স আমরা দেখছি। এবারে আরও একজন প্রতিযোগী অপেক্ষা করছেন তার পারফরমেন্স আমাদের দেখানোর জন্য। আমন্ত্রণ জানাতে চাই অনুভা কাঞ্জিলালকে। প্লিজ ওয়েলকাম। আরে বাবা, তুমি তো একদম আগে থেকে রেডি হয়ে এসেছো, একটু আসো আমি তোমার সাথে গল্প করি। তুমি কোথা থেকে এসেছো? খুলনা। আজকে একদম দুর্দান্ত পারফরমেন্স করবে, ওকে? প্রিয় দর্শক, আমার কিন্তু নাচ দেখতে ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় শাস্ত্রীয় নৃত্য তাহলে তো কথাই নেই। এক এক করে অনেকের পারফরমেন্স আমরা দেখেছি, এখনও আরও অনেক ছোট্ট বন্ধু অপেক্ষা করছেন তাদের পারফরমেন্স দেখানোর জন্য। এবারে আমি আমন্ত্রণ জানাবো খুবই মিষ্টি দেখতে একজন ছোট্ট বন্ধুকে, যার নাম সপ্তর্ষি বিশ্বাস। সপ্তর্ষি, চলে এসো। তোমাকে দেখতে মিষ্টি পুতুলের মতো লাগছে। থ্যাংক ইউ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়ো। কোথা থেকে এসেছো? আমি রাজশাহী থেকে এসেছি।
এবারে আমন্ত্রণ জানাবো ছোট্ট বন্ধু অদিত্রি পালকে। অদিত্রি, তোমায় দেখতে ভীষণ সুন্দর লাগছে, কেমন আছো? ভালো আছি। কোত্থেকে এসেছো তুমি? আমি সিলেট থেকে এসেছি। অনেক শুভকামনা, বেস্ট অফ লাক। tam takadak juno tam takadak juno tam takadak juno dakkatam dim takadak juno dim takadak juno dim takadak juno dakkatam tam takadak juno dakkatam dim takadak juno dakkatam tam takadak juno dim takadak juno tom takadak juno nam takadak juno tam takadim takatom takanam takatam takadim takatom takanam takatam 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 takadim 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 takatom 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 takadinginatom 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 tam takadagajanu tam takadagajanu tam takadagajanu dakkatam dim takadagajanu dim takadagajanu dim takadagajanu dakkatam tam takadagajanu dakkatam dim takadagajanu dakkatam tam takadagajanu dim takadagajanu tom takadagajanu nam takadagajanu tam takadim takadum takanam takadam takadim takadum takanam takadam 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 takadim 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 takadum 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 takadadinginatum takadadinginatum takadikutadinginatum ஓசை வருகுது ஓசை வருகுது ஓசை வருகுது குழல் ஓசை மனமது போகுது மனமது போகுது மனமது போகுது கண்ணன் பின்னே ஓசை வருகுது ஓசை வருகுது ஓசை வருகுது குழல் ஓசை மனமது போகுது மனமது போகுது মনমது போகுது কন্নন খাদিজা, তোমার জন্য অনেক ভালোবাসা। তুমি কি জানো আমার বাড়ি কিন্তু ফরিদপুরে, আর তোমার বাড়ি মাদারীপুর, তাই না? আচ্ছা, এবার তোমার পারফরমেন্স কেমন লাগলো আমরা বিজ্ঞ বিচারকদের কাছ থেকে শুনবো। আমরা শুরুতেই যাব পূজা সেনগুপ্ত ম্যামের কাছে। কেমন লেগেছে? খাদিজাকে অনেক অভিনন্দন, এত দূর থেকে সে ঢাকায় এসছে। আসলে পরিশ্রমের তো কোনো বিকল্প নেই। তোমার যেটা স্ট্রং পার্ট সেটা হচ্ছে তোমার তাল। তুমি একটা তালও মিস হয়নি, হ্যাঁ, সবগুলো তালে ছিল। যতগুলো তোমার ফুটওয়ার্কটা খুব স্ট্রং, কিন্তু
যেই জায়গাটা ড্রব্যাক সেটা হচ্ছে আঙ্গিকটা। এটা এটা তোমার, আমি মনে করি এটা তোমার সমস্যা না, এটা যিনি শেখাচ্ছেন তিনি যদি সঠিক আঙ্গিকটা শেখাতেন তাহলে তোমার নেবার ক্যাপাসিটিটা আছে, কিন্তু ওই আঙ্গিকে একটু ভুল আছে। হ্যাঁ, হাতটা যেমন এই যেরকম ইগলের মতো হাতটা লিফটেড হবে, এলবো ডাউন হয়ে যাচ্ছে, হাতের লাইনটা থাকে না। সো এই নাচটা পুরোটাই জিওমেট্রির, আর আরামান্ডির সমস্যাটা আছে। এই আঙ্গিকগুলো যদি আরেকটু স্ট্রং করা যায়, একটু একটু কষ্ট করলে, কষ্ট তুমি করছোই এটা বোঝাই যাচ্ছে নাচ দেখে, নাচটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই যে আঙ্গিকের ভুলগুলো রয়ে গেছে। তো আমার মনে হয় যে একজন মানে দক্ষ গুরু বা ভালো শিক্ষক পেলে খাদিজা অনেক ভালো করতে পারবে। আমাদের 3 জনের নাম্বার এভারেজ করে খাদিজার স্কোর কিন্তু অনেক 82। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি নোয়াখালী থেকে আগত কৃতিকা সজলকে। সজল, চলে আসো। আমাকে তুমি শুরুতেই বলো তোমার এই নাম কে রেখেছে? আমার বাবা। বাবা? আচ্ছা, বাবা কি খুব ভালোবাসেন যে তুমি নাচো? হ্যাঁ, আমার বাবা একজন ডান্স টিচার। আরে বাহ, দারুণ! মানে ঘরে যিনি আছেন তিনি তার নৃত্য গুরু, তাহলে তো তুমি খুবই লাকি। জি। Thank you.
মাহনুর কবির সারা, দারুণ পারফরমেন্স। এবারে জানার পালা আমাদের বিজ্ঞ বিচারকদের তোমার পারফরমেন্স কেমন লাগলো। ওকে, আমি সাজু আহমেদ স্যারের কাছে যাব। স্যার, কেমন লেগেছে স্যারের পারফরমেন্স? একটু জড়তা ছিল, কোথায় যেন একটু মনে হচ্ছিল খুলে নাচ করছিল না, হ্যাঁ একটু এটা কেমন যেন মানে জড়তা ছিল শরীরের ভিতরে, আর একটু খুলে নাচলে আরও বেশি ভালো লাগতো। তারপরেও খারাপ না, চমৎকার। আমরা সবাই একমত পোষণ করেছি, তোমাকে আমরা দিয়েছি 85.67 নম্বর দিয়েছি। অভিনন্দন তোমাকে। কংগ্রাচুলেশন সারা, 85.67, খুব ভালো নম্বর। অনেক শুভকামনা তোমার জন্য। ஆயர் குலத்தினில் நிறைவேற்றவன் ஆடியும் பாடியும் கூடி மகிழ்ந்தவன் ஆயர் குலத்தினில் நிறைவேற்றவன் ஆடியும் பாடியும் கூடி மகிழ்ந்தவன் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமானவன் ஆழி துயில்பவன் அவன் அடிபணிவோம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமானவன் ஆழி துயில்பவன் அவன் அடிபணிவோம் இன்னும் விரி கடலும் வியந்திடவே நிதம் மண்ணை உண்ட சிறு பாலகனே யசோதை மணமகள் மாதவனே குசேலர் துயரினை தீர்த்தவனே மாமுனிவர் புகழ் மாலவனே நாரணனே மதுசூதனனே மாமுனிவர் புகழ் மாலவனே নারায়ণে মধুসূদনে। স্পর্শ, তুমি তোমার হৃদয় স্পর্শ করলে। এবার দেখি তোমার পারফরমেন্স আমাদের বিচারকদের হৃদয় কতটা স্পর্শ করতে পেরেছে। স্পর্শর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। স্পর্শ আমি বারবার যেটা বলছিলাম, আরামান্ডি, তারপর যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, পুরামান্ডি, স্পর্শর এই লাইন আপগুলো অনেক ক্লিয়ার। থ্যাংক ইউ ম্যাম। স্পর্শর এভারেজ নাম্বার হচ্ছে 94। আরে বাবা, কংগ্রাচুলেশন। Jim, 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 jadi kata Jim, 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 Jim,
Jayanam Jatiki Tataka Dim Dim Jam Jam Jayanam 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 Jadika Tataka Dim Dim Jam Jam Jayanam 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 Jadika Tataka Dim Dim Jam Jam Jayanam 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 Jadika Tataka Dim Dim Jam Jam Jayanam 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 Jadika Tataka Dim Dim Taka Jayanam Jam Jam Taka Jayanam Dim dim taga dim dim taga jayanam tad jayanam taga jayanam Shankara Rudra Rupa Dikhna Shankara Rudra Rupa Dikhna Shankara Rudra Rupa Dikhna স্রোতস্বিনী ভালোবাসা, তোমার জন্য আমার এক বুক ভালোবাসা। স্রোতস্বিনী ভালোবাসার গড় নাম্বার হচ্ছে 89, 89.33। স্রোতস্বিনী ভালোবাসার পর আমরা আমন্ত্রণ জানাতে চাই আর্যশ্রী বিশ্বাস পৃথাকে। পৃথা, চলে আসো। কেমন আছো পৃথা? ভালো আছে। তুমি এখন তোমার বয়স কত? যদিও এই প্রশ্নটা করতে হয় না কাউকে, কিন্তু আমি প্রত্যেক ছোট্ট বন্ধুকে এটা জিজ্ঞেস করি। তোমরা দেখতে এত ছোট, কিন্তু তো সুন্দর করে সেজে গুজে আসো, আমার মন ভরে তোমাদেরকে দেখতে ইচ্ছে করে। কত হলো বয়স? 9 বছর। 9 বছর মাত্র? নাচ শিখছো কত বছর? 5 বছর। 5 বছর, তার মানে 4 বছর বয়স থেকে সে নাচ শুরু করেছে। আচ্ছা, সো অনেক কনফিডেন্ট। তোমার জন্য বেস্ট অফ লাক। ওকে, দারুণ ছিল। এবার শুনবো আমাদের বিচারকেরা তোমার পারফরমেন্স কতটা পছন্দ করেছেন। লিয়ানার পারফরমেন্স আমার ভালো লেগেছে। লিয়ানা মণিপুরি করেছে। মণিপুরির দুটো আঙ্গিক আছে, লাস্য, তাণ্ডব। লিয়ানা তাণ্ডব আঙ্গিকে করেছে। আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তুমি সবসময় নিচে তাকিয়েছিলে। লিয়ানার গড় নাম্বার ৭৯.67।
কংগ্রাচুলেশনস লিয়ানা। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী কল্যাণাক্ষী দেবনাথ প্রণামী। প্রণামী, চলে আসো। কেমন আছো তুমি? ভালো, খুব ভালো। তো কি টেনশন কাজ করছে? আমাদের বিজ্ঞ বিচারকেরা রয়েছেন, তাদের সামনে এখন পারফর্ম করতে হবে, অনেক বড় মঞ্চ এটা। হ্যাঁ, একটু তো। এত টেনশনের কোনো কারণ নেই, তোমার জন্য অনেক শুভকামনা, তোমার পারফরমেন্স দেখবো। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী পূর্ণভা দত্ত চৌধুরী। কেমন আছো? ভালো আছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূর্ণভা, হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে আসো, এদিকে আসো। মাইক্রোফোনে বলো। থ্যাংক ইউ। চকলেটটা আমায় দিয়ে দাও, আমি তোমায় একটু পরে দিচ্ছি, এখন তো তোমার পারফরমেন্স দেখবো। ওকে, বেস্ট অফ লাক।
লাউজিং মারমা, দারুণ পারফরমেন্স, খুব ভালো হয়েছে। তোমার এভারেজ নাম্বার 88.67। প্রিয় দর্শক, এবারে আমন্ত্রণ জানাবো লক্ষ্মীপুর থেকে আগত ছোট্ট লক্ষ্মী শারদা দাস টুকটুক। চলে এসো টুকটুক, তোমাকে একদম টুকটুকির মতো লাগছে। কেমন আছো? ভালো আছি। এখন আমরা নাচ দেখবো তোমার, তো তুমি প্রস্তুত? হ্যাঁ।
স্নেহা, তুমি যখন পারফর্ম করছিলে আমরা সবাই মুগ্ধ হয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটা শুভ্র পরী নেচে বেড়াচ্ছে। দেখি এবার বিচারকদের তোমার পারফরমেন্স কেমন লেগেছে। আমরা সাজু আহমেদ স্যারের কাছে যাব। খুঁটিনাটি কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো ঘেনে তাকা সাথে হিলের সাথে ফ্ল্যাট পায়ের যে সমন্বয় করা, এখানে কিছুটা প্রবলেম ছিল। তো সব কিছু মিলিয়ে ওর ভিতরে একটা খুব সফট একটা সৌন্দর্য ছিল। আমরা সর্বসম্মতিভাবে যে নাম্বারটা দিয়েছি 92.67। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শর্মী বিশ্বাসকে। শর্মী, আসো। তুমি কোথা থেকে এসেছো? আমি খুলনা বিভাগ থেকে এসেছি। সৌনাক, খুব ভালো পারফরমেন্স ছিল। এবার দেখা যাক আমাদের বিচারকেরা তোমাকে নিয়ে কি বলেন। ছেলেরা যখন নাচে তখন শুধু নাচই দেখতে ইচ্ছা করে। তোমার নাচটা খুব ভালো লেগেছে। খুব ভালো ছিল, তাল ভালো ছিল, এক্সপ্রেশনস ভালো ছিল, সব মিলিয়ে এভারেজে 92 পেয়েছে সৌনক। ওরে বাবা, 92। থ্যাংক ইউ।
নেহা, আমি মুগ্ধ হয়ে তোমাকে দেখছিলাম। এত ছোট্ট একটা মানুষ কি সুন্দর করে পারফর্ম করছিল। কেমন লেগেছে পারফরমেন্স? দারুণ করেছে। ওকে দেখে আমি আমার ছোটবেলার কথা মনে করছিলাম। 6 বছর বয়স থেকে আমিও কত্থক শুরু করেছিলাম। তো এত দাফিয়ে, এত মানে আনন্দ নিয়ে নাচ করেছে, এটা সত্যি মানে সাংঘাতিক। একটা শিল্পী যখন তার নিজের আনন্দ নিয়ে নাচ করে তখন দর্শক ভালো লাগবেই। ভুলগুলো আগে বলি। ওই ওড়নাটা পিছন থেকে বাঁধাটা খুবই বাজে হয়েছে, যার কারণে তোমার যতটুকু শরীর তার চেয়ে ওড়নাটা অনেক বড় হয়ে গেছে এবং ওই জায়গাটা একটা বাড়তি একটা চোখের আঘাত করছে। জামাটা পরার সময় একটুখানি এলোমেলো ছিল। যখন তুমি গাদভাব করেছো তখন আমার বোধগম্য হচ্ছে না যে হরিণটা শিকারীকে থেকে আনন্দ পাচ্ছে না ভয় পাচ্ছে। তো আমার দু একবার চাহনি মনে হলো ভয় ভয়, আর বেশিরভাগ সময় মনে হলো হাসছে আর কি। তো এটা আমার বোধগম্য হয়নি, এটা একটা বাজে জিনিস। আর সবচেয়ে ভালো লেগেছে যখন লাড়ি করা হলো, লাড়িতে যখন চতুস্র এবং তিস্র একসাথে মিক্সড হচ্ছে, দিকে তাকে এটা খুবই মানে আনন্দ লেগেছে একটু। আর এই ত্রুটিগুলো ছিল, সামনে যদি যেতে হয় তাহলে এই জিনিসগুলো চিন্তা করে সামনে এগোতে হবে। গড় নাম্বার পেয়েছে 94। অনেক 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 ভালো নাম্বার। के
कन्हैया गोपरासमण्डले ता छन तिति छन छन र छन र छन ता छन तिति छन छन र छन र छन मधुर मृदङ्ग बाजे रे नृत्यति बलराम कन्हैया गोपरासमण्डले चरणे रूपुरो रोनु झुनु चरणे रूपुरो रोनु झुनु रोनु झुनु झुनु रोनु झुनु रोनु झुनु हस्ते कन 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 बाजे ता छन तिति छन ता छन तिति छन छन र छन र छन मधुर मृदङ्ग बाजे रे। আফরা, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে এবং পারফরমেন্সও আমাদের সবারই খুব ভালো লেগেছে, কিন্তু যাদের ভালো লাগাটা খুব বেশি জরুরি তারা হচ্ছেন আমাদের বিজ্ঞ বিচারকেরা। দেখি তাদের কাছে কেমন লাগলো। তোমাকে দেখতেও চমৎকার লেগেছে, নেচেছেও খুব সুন্দর। ধন্যবাদ বুঝতে স্যার। পারছি। তুমি কি 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 আইটেমটা করলা? আমি কৃষ্ণ বলরাম নর্ত বাই দেবিকা। আচ্ছা, কোন তালে? আমি হচ্ছে নৃত্যতি বলরাম। ওটা তো গানের কথা বললা, মানে কোন তালে হয়েছে এটা? তাল তানচাপ 4 মাত্রা। গুড, ধন্যবাদ। সুন্দর হয়েছে, তোমাকে তোমার নাচও সুন্দর হয়েছে, তোমাকে দেখতেও সুন্দর লাগছে। এভারেজ নাম্বার ছিল 84.67। দর্শক, চলছে নতুন কুড়ি ক শাখার উচ্চাঙ্গ নৃত্যের প্রতিযোগিতা এবং এটা চূড়ান্ত বাছাই পর্ব। আমরা একে একে অনেকের পারফরমেন্স দেখেছি, এখনও আরও অনেক প্রতিযোগীর পারফরমেন্স দেখা বাকি রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাতে চাই তাসনিম জাহান সময়কে। সময়ে চলে আসো। সময়, তোমার এই চমৎকার নাম কে রেখেছে? একটু কাছে এসে দাঁড়াও। এটা আমার নানু কামরুন নাহার স্বপ্না লিখেছেন। কামরুন নাহার স্বপ্না। আমার সার্টিফিকেট নেম কিন্তু কামরুন নাহার মৌসুমী। আচ্ছা, খুব ভালো লাগলো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়ছো। আর নাচ করছো কতদিন হলো? আমি ছোটবেলা থেকেই নাচ করি। তুমি তো এখনো ছোট। সেটা কত বছর বয়স? আমার বয়স যখন 3 বছর। 3 বছর বয়স থেকে? আমাদের পূজা ম্যামও 3 বছর বয়স থেকে নাচ শিখতেন। আমি একটু বাকি দুজনের কথা জানতে চাই। সাজু স্যার, আপনি কত বছর বয়স থেকে নাচ শিখতেন? 8 বছর বয়স থেকে 8 নাচ বছর। করি, কিন্তু ভালো নাচ শেখা শুরু করেছি 27 বছর বয়সে। কি এটা খুব দারুণ বলেছেন। মাঝখানে নানান রকম দারুণ বলেছেন। পাপড়ি ম্যাম, আপনি কি বলবেন? কত বছর বয়স থেকে নাচ শিখছেন? 5 থেকে শুরু করেছি, 6 মঞ্চে এসেছি। আরে বাহ! এবারে তোমার পারফরমেন্স দেখবো। বেস্ট অফ লাক।
ദിത്തിത്തൈ തദിത്തിത്തൈ ദീം ദീം തഗദിമി ധിമിത ധിമിത കിട്ട തരികുടു ധിരുകുടു ദത്തിമിത റിത്ത റിത്ത കിട്ട തകത ദീം തദീം തദ ദീം ദീം തഗദിമി ധിമിത ധിമിത കിട്ട തരികുടു ധിരുകുടു ദത്തിമിത റിത്ത റിത്ത കിട്ട തകത ദീം തദീം തദ ಕಳವನ ಮುನಿ ಜನ ಸಕಲ ಸುರ ಸನ್ನುದ ಪಾದ ಕಿಂಕಿಣಿ ಜಂ ಜಂ ಜನ 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 ನೂಪುರ ಲಯ ಗದಿ ಜಯ 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 ವಿಧಿ ಹರಿ ಸೇವಿತ ತಕ್ಕುಡು ದಿಕ್ಕುಡು ತಗುದರೆ ಗಿಡ ತಗತ ತಕ್ಕಿಡ ಗಿಡ ತಗ ದಿಕ್ಕಿಡ ಗಿಡ ತಗ ತಾಂಡ ವಿಧಂಬರ আদি মুখে হাসি নেই কেন? এই তো হাসি চলে এসছে। এত সুন্দর পারফরমেন্সের পরে না হাসলে কি চলে? বলো, কি টেনশন হচ্ছে? হ্যাঁ। কতখানি? অনেক। অনেক বেশি? হ্যাঁ। এই যখন তুমি বিভাগীয় পর্যায়ে এসেছিলে তখন বেশি টেনশন লেগেছিল না আজকে বেশি টেনশন হচ্ছে? আজকে। খুব স্বাভাবিক, আজকে টেনশন হবারই কথা। চলো আমরা তাহলে আমাদের বিজ্ঞ বিচারকের কাছে চলে যাই, তাদের কাছ থেকে শুনি তোমার পারফরমেন্স তাদের কেমন লেগেছে। আমার তো অনেক ভালোই লেগেছে, কারণ তুমি একটা ছেলে, বেশ ফাইন লাগছিল, তোমাকে দেখতে চমৎকার লাগছিল।
তুমি নেচেছো চমৎকার, নাকি নাচো নাই ভালো? আমার তো মনে হয় না। কেন? তোমার মনে হয় না? না, তুমি ভালোই নাচ করেছো, কিন্তু ঘটনাক্রমে হয়েছে কি একটু নার্ভাস থাকলে যেটা হয় একটু দাপট কম থাকে। তো যাই হোক, তোমাকে আমরা সবাই মিলে না 91.67 তোমাকে দিয়েছি। ইট ইজ বিগ স্কোর, অভিনন্দন তোমাকে। tam taka taka juno tam taka taka juno tam taka taka juno dakkatam dim taka taka juno dim taka taka juno dim taka taka juno dakkatam tam taka taka juno dakkatam dim taka taka juno dakkatam tam taka taka juno dim taka taka juno tom taka taka juno nam taka taka juno tam taka dim taka tom taka nam taka tam taka dim taka tom taka nam taka tam taka tam taka tam taka tam taka tam taka tam taka dim taka dim taka dim taka dim taka dim taka dim taka tom taka tom taka tom taka tom taka tom taka tom taka tadingina tom taka tadingina tom taka dik tadingina tom tam taka taka juno tam taka taka juno tam taka taka juno dakkatam dim taka taka juno dim taka taka juno dim taka taka juno dakkatam tam taka taka juno dakkatam dim taka taka juno dakkatam। প্রিয় দর্শক, উচ্চাঙ্গ নৃত্য ক শাখা এবং ক শাখায় অংশ নিয়েছিল মোট 50 জন প্রতিযোগী এই চূড়ান্ত বাছাই পর্বে। সেই 50 জনের যে 50তম প্রতিযোগী অর্থাৎ শেষ প্রতিযোগীকে এবার আমি আমন্ত্রণ জানাতে চাই, আর তিনি খুলনা বিভাগ থেকে আগত জয়িতা দে। জয়িতা, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। কেমন লাগছে তাকে দেখতে? অরেঞ্জের মতো একদম। তুমি কমলা খেতে ভালোবাসো? হ্যাঁ। আর কি খেতে ভালোবাসো? লিচু, কলা, লিচু, কলা আর আম, পেয়ারা। বাহ, তো লক্ষ্মী বাচ্চা, সব ফল খায়। ভেরি গুড। আমরা এখন তোমার পারফরমেন্স দেখবো। ভাই তো আমাকে বলো তো, তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ। 1-এ? তাহলে নাচ শিখছো কতদিন হলো? 3.5 বছর। 3.5 বছর, এটাও জানে বাবা। তুমি একটা চমৎকার কমলার মতো নাচ আমাদেরকে আজকে নিচে দেখাবে, ঠিক আছে? তুমি কিন্তু আমাদের লাস্ট পার্টিসিপেন্ট। ওকে, বেস্ট অফ লাক। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল উচ্চাঙ্গ নৃত্য ক শাখার চূড়ান্ত বাছাই পর্ব। একে একে আমরা 50 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখেছি। একজন থেকে অন্যজন সেরা, এবং সবাই এত ভালো পারফর্ম করেছে যে আমাদের বিজ্ঞ বিচারকেরা খুব চুলচেরা বিশ্লেষণ করে নম্বর দিয়েছেন। তারপরেও এখন জানার পালা কারা যাচ্ছেন সেরা 10-এ। উচ্চাঙ্গ নৃত্য ক শাখার চূড়ান্ত বাছাই পর্বের ফলাফল। ঐশ্বর্য জিতা স্পর্শ, গড় নম্বর 94, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান প্রথম। নাহিয়াত আক্তার, গড় নম্বর 94,
প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান প্রথম। একই নম্বর হওয়ার কারণে দুজনেই প্রথম স্থান অধিকার করেছে। মোসাম্মদ ফাতেমা জান্নাত শেফা, গড় নম্বর 93.33। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান দ্বিতীয়। আরজুশ্রী বিশ্বাস পৃথা, গড় নম্বর 93। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান তৃতীয়। তাসফিয়া বিনতে আমিনুল পূর্ণ, গড় নম্বর 92.67। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান চতুর্থ। মোসাম্মদ আদ্রিতা তাসনিম লাবণ্য, গড় নম্বর 92.67। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান চতুর্থ। গোপী দাস স্নেহা, গড় নম্বর 92.67। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান চতুর্থ। একই নম্বর হওয়ার কারণে তিনজনই সম্মিলিতভাবে চতুর্থ স্থান অবস্থান করছে। সৃজিতা রায় রিথি, গড় নম্বর 92.33। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান পঞ্চম। আরওয়া ফাইরুজ তাহফিম, গড় নম্বর 92.33। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান পঞ্চম। একই নম্বর হওয়ার কারণে দুজনই সম্মিলিতভাবে পঞ্চম স্থানে অবস্থান করছে। সৌনক কুণ্ডু, গড় নম্বর 92। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান ষষ্ঠ। নির্ঝর দাস আদি, গড় নম্বর 91.67। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান সপ্তম। কৃত্তিকা সজল, গড় নম্বর 90.33। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান অষ্টম। শর্মী বিশ্বাস, গড় নম্বর 90.33। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান অষ্টম। একই নম্বর হওয়ার কারণে সম্মিলিতভাবে তারা অষ্টম স্থান অধিকার করেছে। প্রীতি রায়, গড় নম্বর 89.67। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান নবম। স্রোতস্বিনী ভালোবাসা সিদ্দিক, গড় নম্বর 89.33। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান দশম। দর্শক যারা নির্বাচিত হলো তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্রুমিং সেশন এবং এরপর আমরা পেয়ে যাব সেরাদের সেরাকে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই অনেক ভালো থাকুন এবং অবশ্যই নতুন করে 2025 দেখতে চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়।